লোকটা শুধু নৌকার ধারে গিয়ে প্রস্রাব করতে চেয়েছিল। সে ভাবতেও পারেনি যে পেছনের পাল্টি হঠাৎ করে তার দিকে ধেয়ে আসবে। ভাগ্য ভালো যে তার প্রতিক্রিয়া খুব দ্রুত ছিল। সে সময় মতো রেলিংটি ধরে ফেলেছিল। এর ফলে সে কোনো মতে নিজের জীবন রক্ষা করতে পেরেছিল। মনে রাখা দরকার যে তখন ইয়টটি পুরো গতিতে চলছিল। সে যদি অসাবধানতা বশত নিচে পড়ে যেত তবে এই বিশাল সাগরে সে নিশ্চিত আটকা পড়ে মারা যেত। বেঁচে থাকার জন্য নিককে শক্ত করে রেলিংটি ধরে রাখতে হয়েছিল, কিন্তু নৌকার মসৃণ গায়ে পা রাখার মতো কোনো জায়গা ছিল না। তাই একটি গভীর শ্বাস নিয়ে সে তার পুরো শক্তি প্রয়োগ করল। সে তার পা দুটি ডেকের ওপর দোলালো। বড় বিপদে পড়ার ঠিক আগের মুহূর্তে সে তার দুই পা নৌকার ওপর ফিরিয়ে আনলো। এতক্ষণে নিকের বুকের ভেতর আটকে থাকা ভয় একটু কমলো। নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসে সে রেলিং এর সাথে লেপ্টে রইল। সে বড় বড় শ্বাস নিয়ে নিজের মনকে শান্ত করার চেষ্টা করছিল। মন শান্ত হওয়ার পর সে এক টানে নৌকার ভেতরে চলে এলো, কিন্তু ঠিক তখনই তার আবার তীব্র প্রস্রাব এলো। মনের ভেতরের ভয়ার্ত স্মৃতির কারণে নিক আর যেখানে সেখানে হালকা হওয়ার সাহস পেল না। সে দ্রুত কেবিনের ভেতরে ঢুকে একটি ছোট টয়লেটে চলে গেল। সে প্যান্ট খুলে প্রস্রাব করার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ঠিক তখনই তার পেছনের টয়লেটের দরজাটি নিজে নিজেই বন্ধ হয়ে গেল। নিক একটু অবাক হলেও বিষয়টি নিয়ে বেশি মাথা ঘামালো না। সে সাধারণভাবে ভাবল যে হয়তো সমুদ্রের বাতাসের কারণে এমন হয়েছে, কিন্তু তখনই সে খেয়াল করল যে টয়লেটের জানলাটি শক্তভাবে আটকানো ছিল। তাই সমুদ্রের বাতাস ভেতরে আসার কোনো সুযোগই ছিল না। তবে নিক তখনও বেশি কিছু চিন্তা করল না। কিন্তু কাজ শেষ করে সে যখন বের হতে গেল দেখলো দরজাটি লক হয়ে গেছে। সে যেভাবেও যতবারই ঘোরালো না কেন লকটি খুলছিল না। এটি যেন পুরোপুরি জ্যাম হয়ে আটকে গিয়েছিল। মনে সন্দেহ নিয়ে সে নিচে ঝুঁকে দরজার লকটি পরীক্ষা করল। এরপর সে উল্টো দিকে ঘোরানোর চেষ্টা করল, কিন্তু সে যতই চেষ্টা করুক না কেন লকটি একটুও নড়ল না। কোনো উপায় না পেয়ে সে দরজার ফাঁক দিয়ে হাত গলানোর চেষ্টা করল, কিন্তু দরজার ফাঁকটি এতই ছোট ছিল যে তার হাত সেখানে ঢুকলোই না। এই সময় তার মনে পড়ল যে পকেটে একটি কয়েন আছে। সে তাড়াতাড়ি কয়েনটি বের করলো। সে ভেবেছিল কয়েন দিয়ে লকের স্ক্রুগুলো খুলে ফেলবে, কিন্তু কয়েনটি খুব মোটা থাকায় স্ক্রুগুলো একটুও ঘোরানো যাচ্ছিল না। এর জন্য সে বেসিনের নিচের ক্যাবিনেটটি খুলল। সে দেখতে চাইল ভেতরে পালানোর কোনো সরঞ্জাম আছে কিনা, কিন্তু সে ভাবতেও পারেনি যে ভেতরে এক ফোঁটা তাজা লাল রক্ত লেগে আছে। বিষয়টি একটু অদ্ভুত লাগলেও তার বেশি চিন্তা করার সময় ছিল না। তার প্রধান কাজ ছিল এই মুহূর্তে টয়লেট থেকে বের হওয়া। তাই সে ভেতর থেকে একটি কাঁচি বের করলো। সে দরজার কাছে এসে আবার চেষ্টা করতে লাগলো। অদ্ভুত ব্যাপার হলো কাঁচির মুখটি স্ক্রুর মাপে ঠিকঠাক বসেছিল, কিন্তু সে যতই মোচড় দিক না কেন স্ক্রুটি একটুও নড়ছিল না। এটি যেন দরজার সাথে একেবারে ঝালাই করে আটকে দেওয়া হয়েছিল। নিক যখন বুঝতে পারছিল না কি করবে তখন বাইরে একটি বিশাল গর্জন শোনা গেল। সে জানলার কাছে গিয়ে দেখলো একটি বিশাল মালবাহী জাহাজ এই দিকেই আসছে। মনে হচ্ছিল সেই জাহাজের গতি কমানোর কোনো লক্ষণ নেই। এই দৃশ্য দেখে নিক মারাত্মকভাবে ভয় পেয়ে গেল, কারণ তার নিজের কারভানও খুব দ্রুত গতিতে চলছিল। সে যদি সময় মতো বাইরে গিয়ে দিক পরিবর্তন না করে তবে নৌকাটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সে বুঝতে পারল এখন সে সরাসরি মৃত্যু